তার নিজের জমি নেই, নেই তার বাড়ি, এমনকি নিজের শরীরটাকে নিজের বলার অধিকারও নেই তার। একটু ভালোবাসা সেটাই পেতে চেয়েছে সে, কিন্তু কালের নিয়মে শুধু দিয়েই যেতে হয়েছে তাকে। সে কে? সে সিতারা। আবুল বাশার রচিত ভোরের প্রসূতি অনুসরণে পরিচালক আশিস রায়ের ছবি সিতারা। আগে চল, এই ছবি আসলে বাংলা ছবি নয়, বাংলা বই, বললেন পরিচালক আশিস রায়। আমি তো চেষ্টা করেছি ঠিকঠাক বানানো একটা বাংলা ছবি বানানোর জন্য। ভুল বলেছি আমি এখানে যে কথাটা, মানে এই ছবিটা সম্পর্কে আমি যেটা বলেছি সেটা হলো এটা বাংলা সিনেমা নয়, বাংলা বই। আমি আমাদের ওই বাংলা বইয়ের জগতে ফিরে যেতে চেয়েছি। মুক্তি পেল ছবির ট্রেলার ও মিউজিক। তবে এদিন সিতারার খোঁজ মিলল না ঠিকই, কিন্তু ছিলেন সুব্রত দত্ত এবং সিতারার মিউজিক্যাল টিম অর্থাৎ কালিকা প্রসাদ ভট্টাচার্যের দোহার। সিতারাই কালিকা প্রসাদ ভট্টাচার্যের অসম্পূর্ণ শেষ ছবির কাজ। আমরা কারণ এটা বিশ্বাস করি যে কালিকাদার উপস্থিতি আজকের এই সিতারা সিনেমার আনুষ্ঠানিক প্রকাশের মঞ্চেও তার উপস্থিতি আছে। হার্ড রক ক্যাফেতে আমরা আছি এই মুহূর্তে, এইক্ষুনি আনুষ্ঠানিক প্রকাশ হলো সঙ্গীতের। যদিও আমরা রকের সঙ্গে একদমই যাই না, আমরা সব ফোকের মানুষ, কিন্তু তাও ভালো লাগছে এই জন্য যে আমরা এই সিতারা চলচ্চিত্রের একটা অংশীদার আমরা হতে পেরেছি। এই কাজটা শুরু হয়েছিল অনেক দিন আগে। এই কাজটার আনুষ্ঠানিক মুক্তি হবে কি হবে না সেটা নিয়েও একটা সংশয় তৈরি হয়েছিল। আশিস রায়ের ডিরেকশনে এই সিনেমাটা হচ্ছে, আর কালিকাদা ছিল সঙ্গীত পরিচালক। তো এটা করতে গিয়ে অনেকটা কাজ হয়ে গেছিলো। তারপরে কালিকা প্রসাদ পরবর্তীকালে আমি বলছি যে আমরা এই কাজটা বাকিটুকু আমরা সম্পূর্ণ করতে পেরেছি। আজকে সিতারা মিউজিক রিলিজ করছে, তো খুব আনন্দের দিন একটা। আর সিতারা এই ছবিটার সঙ্গে যে নামটা বারবারই আসে মিউজিক ডিরেক্টর হিসেবে, কালিকাদার নাম। তো আমি খুব ফর্চুনেট যে সিতারার এই ছবিতে যে গানটি আমার জন্যে কালিকাদা ভেবেছিলেন, তার কথা এবং সুর দুটোই কালিকাদার কাছে বসেই আমার গানটা শেখা। তো ভীষণ এক্সাইটেড ছিলাম সেদিনও, ভীষণ এক্সাইটেড আজও। আমার মনে হয় যে গানটা শুনলে আপনাদের সকলের ভালো লাগবে। আমার হার কালা করলাম রে, আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসে, আমার অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসে। এই গানটি জসিমউদ্দিন সাহেবের লেখা একটি গান, আর প্রথম রেকর্ড করেছিলেন আব্বাসউদ্দিন সাহেব। তো এই কাজটা যখন আমি প্রথম শুনেছিলাম যে আমাকে এই গানটা গাইতে হবে, প্রথমেই না বলে দিয়েছিলাম আমি কালিকাদাকে যে না না না, আমি এই গানটা গাইবো না, এই গানটা আমার গলায় একদম ভালো লাগবে না, তুমি আমাকে বলোই না এই গানটা গাইতে। খুব বিখ্যাত গান, সকলের চেনা গান। তো কালিকাদা বলেছিল সেটা তোকে ভাবতে হবে না, সেই বিষয়টা আমি ভাববো, আমি মিউজিক করছি, আমি ভাববো কোনটা ভালো লাগবে না লাগবে। তো তারপরে তো যাওয়া, স্টুডিওতে যাওয়া, গান রেকর্ড করা, তারপর দাদা যেভাবে পথ দেখিয়েছে শুধুমাত্র ওই পথে হাঁটা আমাদের কাজ, এর বাইরে আর কোনো কাজ ছিল না। দিন আসে দিন যায়, রাতের তারা গায়, সে তারা ডেকে বলে হায় রে হায় রে হায় রে। দিন আসে দিন যায়, রাতের তারা গায়। ঘরে শুলেন নিস্তার নেই, এবারে আমাদের কিছু নেই, আমি বাঁচতে চাই, পার্টনার আমাদের বাঁচাবে না।